আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় সময় কোনটা? নিশ্চয়ই আপনার উত্তর হবে ছোটবেলা। যদি আমি আবার জিজ্ঞেস করি, কেন আপনার ছোটবেলা সবচেয়ে প্রিয়? তখন আপনি বলবেন, ছোটবেলায় অনেক খেলাধুলা করতেন। আমি নিশ্চিত আপনি একটু বড় হওয়ার পরে যখন নিয়ম বেঁধে পড়াশোনা করতেন, তখনও সুযোগ খুঁজতেন কখন খেলতে যাবেন। এর একটাই কারণ, খেলাধুলা আমাদের আনন্দ দেয়। আমাদের বিনোদনের সবচেয়ে বড় ও সুন্দর একটি মাধ্যম খেলাধুলা। অবশ্য খেলাধুলা থেকে যে শুধু আনন্দ পাওয়া যায় তা নয়, এর থেকে অনেক জ্ঞান ও অর্জনও হয়। কিন্তু এই খেলাধুলা কি? দার্শনিক লাডউইগ উইটজেনস্টাইনের মতে, খেলা হল ওই সকল শরীরবৃত্তীয় কাজ যার মাধ্যমে আমরা বিনোদন, জ্ঞান অর্জন এবং শরীরচর্চা করতে পারি, সেই সাথে আমাদের মানসিক বিকাশও ঘটাতে পারি। খ্রিস্টপূর্ব ২৬০০ সময়েও মানব সভ্যতায় খেলাধুলার প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ মানুষের জন্য প্রয়োজনীয় খেলাধুলা মানুষই তৈরি করেছে। আমরা জানি যে জনপ্রিয় ক্রিকেট খেলার উৎপত্তিস্থান ইংল্যান্ডে, ফুটবল খেলার উৎপত্তিস্থান চীনে, দাবা খেলার উৎপত্তিস্থান ভারতে। এই খেলাগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও আমাদের দেশের নিজস্ব কিছু খেলা আছে যা আমাদের মধ্যেই অনেক প্রচলিত। শুধুমাত্র বাংলাদেশের খেলা বলতে গেলে প্রায় ৩০টি খেলার নাম বলতে হয়, এবং এই খেলাগুলো বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয়। লাঠি খেলা। লাঠি খেলা, যার উৎপত্তি বাংলাদেশে। যারা লাঠি খেলে তাদের বলা হয় লাঠিয়াল বা লেঠেল। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা তাদের নিরাপত্তার জন্য তাদের সাথে লাঠিয়াল রাখত। ৪.৫ ফুট থেকে ৫ ফুট লম্বা তৈলাক্ত লাঠি দিয়ে কৌশলের সাথে লাঠি খেলা হয়। কুতকুত খেলা। আচ্ছা, এক নিঃশ্বাসে লাফিয়ে লাফিয়ে খেলা যায়? হ্যাঁ, যায়, এবং সেটা হল কুতকুত অথবা কিতকিতি। মাটিতে দাগ কেটে আয়তাকার দুটা ঘর এবং একটি বর্গাকারকে আড়াআড়িভাবে কেটে ৪ ভাগ করা হয়, মোট ৬টা ঘর। এরপর অর্ধচন্দ্রাকৃতি একটি অংশ রাখা হয়। মাটির পাতিলের ছোট একটা ভাঙা টুকরো খেলায় ব্যবহৃত হয়, যাকে বলা হয় গুটি। এক পা শূন্যে তুলে অন্য পায়ের সাহায্যে দম দিয়ে গুটিটাকে খেলার ঘর অতিক্রম করতে হয়। প্রথম খেলোয়াড় সফল হলে সে একটি ঘর কিনতে পারে। এরপর দ্বিতীয় খেলোয়াড় খেলতে শুরু। এভাবেই মূলত খেলা চলতে থাকে। একজন খেলোয়াড় অপরজনের কেনা ঘরে পা দিয়ে খেলতে পারে না, তাকে লাফিয়ে সেই ঘর অতিক্রম করে খেলতে হয়। বউচি খেলা। এবার আসি বউচি খেলায়, যেখানে মূলত সবার থেকে বাঁচিয়ে বউকে ঘরে নিয়ে আসতে পারলেই জেতা যায়। দুইটা দলে ৭-৮ জন করে ভাগ হয়ে যায় এবং একজন বউ থাকে। মাটিতে দুটা ঘর আঁকা হয়, একটা ঘরে একটি দলের বউ থাকে এবং অন্য ঘরে দলের বাকিরা। অপর দলের সবাই চারপাশে ঘিরে থাকে। প্রথম দলের ঘর থেকে একজন একজন করে দম দিয়ে অপর দলের খেলোয়াড়দের ছুঁয়ে তাদের খেলা থেকে বাদ দিয়ে যায়। এভাবে অপর দলের খেলোয়াড় সংখ্যা কমে গেলে বউ নিজের ঘর থেকে দলের অন্যদের কাছে চলে যায়। বউ যাওয়ার সময় অপর দলের কেউ তাকে ছুঁয়ে দিলে দলটি হেরে যাবে। ফুল টোকা। কে যে আমাকে মারত বুঝতেই পারতাম না। এমনটা হতো ফুল টোকা বা টোকাটুকি খেলায়। দুজন দলপতি থাকত, দুজন খেলোয়াড় আড়ালে গিয়ে নিজেদের ছদ্মনাম দিত। এরপর এসে দলপতিকে জিজ্ঞেস করত, কে নিবে আম, কে নিবে জাম। দলপতিরা আন্দাজে একজনকে বাছাই করত। এভাবে দুইটা দল তৈরি হয়ে দুই দিকে সারিবদ্ধভাবে বসত। এরপর দলপতিরা নিজের দলের খেলোয়াড়দের একটি করে ছদ্মনাম দিত এবং অপর দলের একজনের চোখ বেঁধে রেখে ছদ্মনাম ধরে ডাকত। সেই খেলোয়াড় নিঃশব্দে গিয়ে চোখ বেঁধে রাখা খেলোয়াড়ের মাথায় টোকা দিয়ে নিজের জায়গায় বসত, দলের অন্যদের সাথে ছড়া বলত। যে খেলোয়াড়ের চোখ বাঁধা ছিল সে সঠিক খেলোয়াড়কে চিনতে পারলে নিজের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে যেত, আর না পারলে অপর দল এগিয়ে আসত। এভাবে যে দল আগে অপর দলের ঘরে পৌঁছাবে সে দল বিজয়ী। ডাঙ্গুলি খেলা। ডাঙ্গুলি খেলাটা বলা চলে ক্রিকেট খেলার দেশি সংস্করণ। দুই দলে বিভক্ত হয়ে এটা খেলতে হয়। একটা ২ ফুট লম্বা লাঠি যাকে বলা হয় ডান্ডা, আর একটা ৩-৪ ইঞ্চির লাঠি যাকে বলা হয় গুলি, এই দুই মিলে ডাঙ্গুলি। মাঠে একটা ছোট গর্ত করে তার ওপর গুলি রাখা হয়। একটি দলের খেলোয়াড় ডান্ডা দিয়ে গুলিকে মেরে সেটা ওপরে তুলে আবার মেরে দূরে দেওয়ার চেষ্টা করে। গুলি যদি অপর দলের খেলোয়াড় ধরে ফেলে তাহলে আউট, আর যদি না ধরতে পারে তবে যতদূর গুলি যায় ততদূর ডান্ডা দিয়ে মাপতে হয়। এই মাপের মধ্যে বেশ কিছু মজার নাম আছে। এভাবেই একের পর এক খেলা চলতেই থাকে। ওপেনটি বায়োস্কোপ। ওপেনটি বায়োস্কোপ, 9-10 তেইস্কোপ, সুলতানা বিবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা। ছড়ার শব্দ শুনে বোঝা যায়